অপহরণ করা হলো বারাসাতের প্রার্থী কাকলি ঘোষকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মনোনয়ন দিয়েছিলেন সকালে, রাতেই হলো অপহরণ। পরের দিন সকাল হতে না হতেই জেলা শাসকের দপ্তরে হাজির হলেন প্রার্থী। তড়িঘড়ি মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বারাসাতের প্রার্থী কাকলি ঘোষ। অভিযোগ, তৃণমূল চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করিয়েছে। যদিও প্রার্থীর দাবি নিজের ইচ্ছাতেই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি। তবে সকলের মনে একটাই প্রশ্ন, কাকলি ঘোষ দস্তিদার সত্যি সত্যি কি অপহরণ হয়েছেন? একদিকে তৃণমূল প্রার্থীর নাম কাকলি ঘোষ, দস্তিদার, আর অন্যদিকে নির্দল প্রার্থী হলেন কাকলি ঘোষ। বারাসাত কেন্দ্রে দুই প্রার্থীর একই নাম প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল। আর নির্দল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার পরেই হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে আরও চাঞ্চল্য ছড়ায়। আর সেই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছিলেন নির্দল প্রার্থীর অনুগামীরা। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই নিজেই ফিরে আসলেন নির্দল প্রার্থী। শুধু তাই নয়, ফিরে আসলেনই না, মনোনয়নও প্রত্যাহার করতে দাবি দেখা গেল তার। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতেই পালাতে একেবারে চম্পট দিতে শুরু করেন ওই মহিলা। আসলে ঘটনাটা ঠিক কি হয়েছিল? মঙ্গলবার নির্দলের হয়ে বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করেছিলেন হাবড়ার বাসিন্দা কাকলি ঘোষ নামের এক গৃহবধূ। আর তারপরেই রাত 2টো নাগাদ বাড়িতে 10 থেকে 12 জন বাইক বাহিনী এসে তাকে নাকি তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তুলে নিয়ে যাওয়া হয় তার স্বামীকেও। কাকলি ঘোষ হাবড়ার আবাদে বাপের বাড়িতে ছিলেন। বামিহাটি ছাতিমতলায় বাড়িতে ছিলেন তার স্বামী সঞ্জীব ঘোষ। তাদের ফোনেও একাধিকবার যোগাযোগ করে পাওয়া যায়নি পরিবারের সদস্যরা, এমনটাই বলেন। আর এদিকে কাকলি ঘোষের প্রস্তাবক তিনি আবার ডিএম অফিসে ইমেল মারফত একটি অভিযোগ জানান। সেখানে কোনো ধরনের নাকি সদুত্তর পাওয়া যায়নি, আর তার ফলে হাবড়া থানায় দ্বারস্থ হন তিনি। দিলীপের অভিযোগ, প্রার্থীর বাড়িতে চারপাশে তৃণমূলের কর্মীরা ঘিরে রেখেছে। অপহৃত প্রার্থীর ভাসুর কৃষ্ণমণি ঘোষ জানান, রাতে কিছু লোক এসে কথা বলে, তারপর তার ভাই এবং বৌমা কোথায় বেরিয়েছেন তাদের কিছুই জানা নেই। তবে তাদের দুশ্চিন্তা হচ্ছে। তারা চান দ্রুত যাতে কাকলি এবং তার স্বামী দুজনেই ফিরে আসেন। কৃষ্ণমণি ঘোষ কি বলছেন শোনাবো। দেখুন, আমরা শেষে কিছু জানি না, ভোটে দাঁড়িয়েছে কি না কি করেছে আমাদের কিছু বলেও নি, আমরা সেটা কিছুই বলতে পারি না। কাকলি ঘোষ। উনি এখন কোথায় আছে আমরা জানি না। কালকে রাতে কিছু লোক এলো, ওনাদের সঙ্গে প্রথমে আমার ভাইকে ডেকে নিয়ে কিছু কথাবার্তা বললো, তারপরে সবাই বেরিয়ে গেল। কোথায় গেছে, কোথায় আছে এখন আমরা জানি না। এসছিল রাত তখন 2টো নাগাদ। তো কি ওরা মানে হেঁটে এসছিল, কিন্তু গাড়ি অন্য কিসে কি এসেছে আমরা জানি। আমাদের বাড়িতে হেঁটে এসেছিল। হ্যাঁ, কাকলিয়ার ভাই, কাকলিয়ার হাজব্যান্ড সঞ্জীব ঘোষ। হ্যাঁ, আমার ভাই। না না, আমাদের কিছু বলে যায়নি। আর যেহেতু এই বিষয়ে আমাদের কিছু জানায়নি, আমাদের কিছু বলেনি, আমরা জানি না, সেহেতু আমরা ইলমালব আমরা হয়নি। আর যেহেতু ওদের সঙ্গে আমাদের সম্পর্ক মানে আলাদা, আমরা ভিন্ন, আমি মা বাবা আলাদা খাই, ওরা আলাদা খায়, এজন্য ওদের হ্যাঁ একেবারেই হারিয়ে আলাদা। সেলাই করতো, বিভিন্ন কাজকর্ম করতো, এবং সে এখন খুব অসুস্থ, নার্ভের সমস্যা, তার নার্ভের রোগী। না না না, আমরা একদম সম্পূর্ণ রাজনীতি নিরপেক্ষ। আমরা রাজনীতি আমরা কোনো না 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 কোনো রাজনীতি করেনি। আমরা কোনো পার্টির মিটিংয়েও যাই না, আমরা মিছিলেও যাই না। হঠাৎ করে কী কী হলো, আমি তো হঠাৎ করে যখন রাতে রোল করে আমি তো খুব অবাক হয়ে গেলাম যে এসব কী হচ্ছে, এসব কী দেখি, আমরা কিছুই জানি না। না না না, কোনো রাজনীতি, আমরা সম্পূর্ণ রাজনীতি একদম জিরো, একদম। কী আমরা তো একথা যখন শুনি, আমরা হঠাৎ করে আমার গাছ মানে সেই গাছের থেকে পড়ার মতো, যেটা মানে মাটি পায়ের তলায় মাটি নেই, সেরকম আমাদের অবস্থা হয়ে গেল। তা আমরা দেখুন, আমরা এখনও কিছু জানি না। আমরা শুধু কাল রাত থেকেই জানি যে এটা দাঁড়িয়েছে, এরকম ব্যাপার লোকমুখে শুনেছিলাম, কিন্তু কারা এলো, কেউ কী বলো, কী হলো, তারপরে আমরা কিছু জানি না। ওদের ফোন নাম্বারে হ্যাঁ ফোন করেছিলাম, কিন্তু ফোনটা নাম্বারটা বন্ধ ছিল। হ্যাঁ, সুইচ অফ। ফোন করেছিলাম, ফোনটা সুইচ অফ। না, আমরা পুলিশকে জানানো যায়নি, তবে আমরা জানানোর চিন্তাভাবনা এখন নিয়েছি। যেহেতু আমরা এতক্ষণ সময় কোনো খোঁজখবর পাইনি, সুইচ অফ, সেহেতু আমরা এখন পুলিশকে ইনফর্ম করার চিন্তাভাবনা নিয়েছি। আর এদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রার্থীর অপহরণের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বারাসাত কেন্দ্রের লোকসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। কি বলেছেন শুনবো।
এটা পশ্চিমবাংলায় নতুন আরেকটি ঘটনা ঘটল। তৃণমূল কংগ্রেস হাত পাকিয়েছিল পঞ্চায়েত, পৌরসভা, কর্পোরেশনে তার বিরোধী প্রার্থীদের অপহরণ করাকে কেন্দ্র করে। আমি জানি না তাকে কে অপহরণ করেছে, কিন্তু পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন বেশি কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। পার্লামেন্ট ইলেকশনে একজন প্রার্থী, গণতান্ত্রিক ব্যবস্থাতে যে কোনো নাগরিকের প্রার্থী হওয়ার সুবিধা দেশের সংবিধান দিয়েছে। এ নিয়ে আমাদের খালি দীপক দেবনাথের কি রিপোর্ট দেখাবো। দেখো, বারাসাতের নির্দল প্রার্থী কাকুলি ঘোষকে অপহরণের অভিযোগ উঠেছে এবং শুধু তাকে নয়, তার স্বামী সঞ্জীব ঘোষ, তাকেও অপহরণের অভিযোগ উঠেছে। এরকম একটি ঘটনায় গত মঙ্গলবার দিন রাত থেকে বুধবার দিন প্রায় দুপুরবেলা পর্যন্ত টানটান উত্তেজনা ছিল এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমরা দেখলাম যে মঙ্গলবার দিন এই কাকুলি ঘোষ তিনি বারাসাত জেলা শাসক কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন এবং জমা দেওয়ার পথে তিনি ফিরে যান এবং ওই দিন রাত প্রায় 2টো নাগাদ, মঙ্গলবার দিন রাত প্রায় 2টো নাগাদ 10 থেকে 12 জন দুষ্কৃতী যুবক তার বাড়িতে আসেন। এই কাকুলি ঘোষের যে হাবড়ায় যে বাড়ি আছে তার বাড়িতে আসেন এবং তাকে ডেকে নিয়ে বেরিয়ে যান এবং তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার যে স্বামী সঞ্জীব ঘোষ তাকেও অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এবং এরপরে এই ঘটনাটি যখনই ছড়িয়ে পড়ে তখনই তার বাড়ির লোকেজন এবং তার যে প্রস্তাবক দিলীপ দাস, তারা প্রত্যেকেই খোঁজ খবর শুরু করেন, কিন্তু তখনও পর্যন্ত পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোন দুটি অফ হয়েছিল। অর্থাৎ কাকুলি ঘোষের যে মোবাইল ফোন এবং সঞ্জীব ঘোষ তার যে স্বামী, তারও যে মোবাইল ফোন সেটি সুইচ অফ বলছিল। স্বাভাবিকভাবে একটা উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে এই ঘটনায়। বুধবার দিন সকালবেলা আমরা দেখলাম যে নির্দল প্রার্থী এবং তার যে সভ্য সমর্থক আছে এবং তার যে প্রস্তাবক দিলীপ বাবু, তিনিও একটা উদ্বেগের মধ্যে প্রায় সারাটা দিন কাটান এবং এরপরে হাবড়া থানার দ্বারস্থ হন। হাবড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় যাতে অবিলম্বে তার প্রার্থীকে যেন খুঁজে বের করা হয়। এবং এই ঘটনায় কালকে দুপুরবেলা পর্যন্ত যে আপডেট ছিল এবং সেই ঘটনায় তার যে প্রস্তাবক দিলীপ দাস, এবং তিনি অভিযোগ করেছেন তৃণমূলের দিকে। অর্থাৎ তার যে অভিযোগ তার সপক্ষে একটি যুক্তিও দেখে দিয়েছেন। তিনি বলেছেন তাদের যে প্রার্থী দিলীপ অর্থাৎ এই কাকুলি ঘোষ এবং তৃণমূল যাকে প্রার্থী করেছে তিনি হচ্ছেন চিকিৎসক, পেশায় চিকিৎসক, কাকুলি ঘোষ দস্তিদার। অর্থাৎ দুজনের নামের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। একজন কাকুলি ঘোষ এবং অন্যজন তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার। সেক্ষেত্রে তার যে যেটি ভাবনা, তার যেটি মনে হয়েছে যে এখান থেকে তৃণমূল হয়তো মনে করে থাকতে পারে যে তাদের যারা ভোটার আছে তারা হয়তো ভুল করে হয়তো কাকুলি ঘোষ দস্তিদারের বদলে তাদের যে নির্দল প্রার্থী কাকুলি ঘোষকে ভোট দিতে পারে। তো এরকম একটি আশঙ্কা থেকে হয়তো তৃণমূল এই কাজটি করতে পারে, অর্থাৎ তাকে অপহরণ করতে পারে তার যে প্রার্থী কাকুলি ঘোষ। এবং শুধু কাকুলি ঘোষকে নয়, তার যে স্বামী সঞ্জীব ঘোষ তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।